গতকালকের যে ঘটনাটা সিলেটে ঘটেছে, এই ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন বোধ করছি। যেই তরুণ তরুণীরা ঘুরতে গিয়েছিলেন, ঘুরতে যাওয়া, একসাথে সময় কাটানো, এটা একজন মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। এখন প্রাপ্তবয়স্ক মানুষ কোথায় সময় কাটাবে, কোথায় ঘুরতে যাবে, সে ব্যাপারে আসলে অন্যের হস্তক্ষেপ করার খুব একটা সুযোগ থাকে না। তারা যদি কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে আইনি সহায়তা নেওয়া যেতে পারে। কিন্তু এই যে জোর করে বিয়ে দিয়ে দেওয়া, এটা আসলে বাংলাদেশের প্রচলিত আইনেও অপরাধের পর্যায়েই পড়ে। এটা কোনো সামাজিক বিচার না, এটা সামাজিক হেনস্থা বলা যায়। স্থানীয় মানুষের ক্ষোভ থাকতে পারে, এখানে রিসোর্টে তরুণ তরুণীরা প্রবেশ করছে, তারা এটাকে অসামাজিক কার্যকলাপ হিসাবে দেখছেন, সেটা হতে পারে। তারা জামাই বউ না, তারা একজনও জামাই বউ না, একজন খালি পাইছি আমরা জামাই বউ। প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি একত্রে ঘুরতে যায় বা কোথাও অবস্থান করে, এটা ওনারা করতে পারে। আমরা যখন ঘুরতে যাই, অনেক সময় যে আমাদের বন্ধু থাকে, সে আমাদের প্রেমিকাও না। এই যে জোর করে বিয়ে দিয়ে দেওয়া, এটা আসলে বাংলাদেশের প্রচলিত আইনেও অপরাধের পর্যায়েই পড়ে।